55 বছরের ইতিহাসে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। দীর্ঘদিনের প্রথা ভেঙে বঙ্গভবনকে ছেড়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, আমার সামনের দিকের অংশে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আগামীকাল মূলত শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শক, আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, মূলত শপথ পাঠ করাবেন আগামীকাল মূলত রাষ্ট্রপতি। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নবনির্বাচিত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শপথের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংসদের দক্ষিণ প্লাজা। রাষ্ট্রীয় এই আয়োজনকে ঘিরে প্রস্তুতি চলছে পুরো প্রাঙ্গণ জুড়ে। 2024 সালের 6 আগস্ট রাষ্ট্রপতির এক আদেশে ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ। এরপর থেকে টানা 18 মাস সংসদ কার্যত অকার্যকর ছিল। তবে এই সময় সংসদ ভবনের একটি অংশে কার্যক্রম চালিয়ে যায় জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দক্ষিণ প্লাজা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক স্থান। গণ অভ্যুত্থানের বিজয় উদযাপন, বর্ষপূর্তি অনুষ্ঠান, ডকুমেন্টারি উন্মোচন এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষর, একাধিক রাষ্ট্রীয় ও রাজনৈতিক আয়োজন হয়েছে এখানেই। এছাড়া তরুণ নেতা শরীফ ওসমান হাদি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরেও দক্ষিণ প্লাজা ছিল জাতীয় আলোচনার কেন্দ্রে। দর্শক, এছাড়াও যদি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি, আমার ঠিক সামনে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, নতুন সরকারের শপথকে ঘিরে 15,000 সদস্যের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আগামীকাল মঙ্গলবার নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান কিন্তু আয়োজিত হতে যাচ্ছে। 1000-এরও বেশি দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে এই মেগা ইভেন্টকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় 15,000 সদস্য অনুষ্ঠান স্থলের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে দক্ষিণ প্লাজা এলাকায় বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি সম্পন্ন করা হয়েছে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন বিপুল সংখ্যক গোয়েন্দা সংস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের নিজ বাসভবন থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিতে বিশেষ প্রটোকল ও অর্ধশত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মন্ত্রিসভার সদস্যদের আনা নেওয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক এবং সংসদ ভবনের চারপাশের কঠোর নিরাপত্তা থাকবে। আমরা কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আশঙ্কা করছি না, তবুও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং লেক রোডে সাধারণত যান চলাচল বন্ধ রাখা হবে। আমন্ত্রিত অতিথিদের মণিপুরি পাড়া ও আসাদ গেট সংলগ্ন প্রবেশ পথ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদপ্তর। দীর্ঘদিন পর মূলত প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে সংসদ ভবন এলাকা। আগামীকাল মন্ত্রিপরিষদ এবং এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়েই এই প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সোহাইব রহমান, আগামীর সময়, ঢাকা।